জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সব রাজনৈতিক দলই জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একমত, তবে তাড়াহুড়ো করতে গেলে অভ্যুত্থানের চেতনার ক্ষেত্রে ভুল হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সর্বদলীয় সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সবাই একমত হয়েছে, তবে তাড়াহুড়ো করতে গেলে অভ্যুত্থানের চেতনার ক্ষেত্রে ভুল হতে পারে। এজন্য এটার কাঠামোগত দিক নিয়ে আরও আলোচনা দরকার। এটা প্রাথমিক আলোচনা। গত ২৯ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয়। সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়ের উল্লেখ করেন। তাতে ১৯৭২ সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যায়িত করে এর কবর রচনা করা এবং নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা থাকবে। এ নিয়ে ৩০ ডিসেম্বর রাতে রাজনৈতিক অঙ্গনের নানা আলোচনার মধ্যে রাত ৯:১৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জরুরি সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত করার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে। সংলাপে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল, বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন ও সদস্য সচিব আখতার হোসেন অংশ নেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরিফ সোহেল ও প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদুল ইসলাম খান, খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছিলেন, ওই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে ১৫ই জানুয়ারির মধ্যে। এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজুল আলম গত ৯ জানুয়ারি সংবাদ সম্মেলনে বলেন, যেহেতু সবার সঙ্গে কথা বলতে হবে, তাই ১৫ই জানুয়ারির পর কিছু সময় বাড়তে পারে, তবে খুব বেশি দেরি হবে না। সবশেষ গত বুধবার রাতে সর্বদলীয় বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ঘোষণাপত্রের উপর একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি, ঢাকা।